আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আলহামদুলিল্লাহ ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় তোমরা ভালো করেছো। বিশেষ করে যারা আমাদের সাজেশন ফলো করে পরীক্ষার হলে গেছিল, শুধুমাত্র ইংরেজি প্রথম না, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, তিনটা পরীক্ষায় তারা বেস্ট পরীক্ষাটা দিয়ে আসছে। কারণ কি, আমাদের সাজেশনে আমরা যেভাবে গাইড করেছিলাম সেভাবে যারা ফলো করতে পেরেছে, আলহামদুলিল্লাহ ওইখান থেকে সকল প্রশ্ন কমন আসছে। ইংরেজি দ্বিতীয় পত্র আমরা সেম প্রসেসে তোমাদেরকে এমন সাজেশন দেওয়ার চেষ্টা করব, যেই সাজেশনগুলো সামনের এই সময়টুকু যদি তুমি ফলো করতে পারো, ইনশাল্লাহ ইংরেজি দ্বিতীয় পত্রে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবে। মাত্র 100 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, চ্যাপ্টার ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে এই একটা মাত্র কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, স্ক্রিনে দেওয়া নাম্বারে 100 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। বিশেষ করে আমি এই ইংরেজি দ্বিতীয় পত্রে প্রত্যেকটা শিক্ষার্থীকে অ্যালার্ট করব, গ্রামার অংশে প্রচুর পরিমাণ শিক্ষার্থীর রেজাল্ট খারাপ হয় ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায়। কারণ কি, গ্রামার অংশের জন্য আমরা কি করি, মনে করো তোমার এখানে প্যারাগ্রাফ আছে, আমি তোমাকে 10টা প্যারাগ্রাফ দিলাম এবং বললাম যে শিক্ষার্থীরা এই 10টা প্যারাগ্রাফ কমপ্লিট করে যাও, এখান থেকে পরীক্ষার হলে একটা কমন পাবে। অ্যাপ্লিকেশন আছে 10টা দিয়ে বললাম যে এখান থেকে একটা পরীক্ষার হলে কমন পাবে। এইভাবে তুমি পড়ে গেলে, আরেকজন, আমি দিব না এরকম, কিন্তু আরেকজন তোমাকে বললো যে গ্যাপ ফিলিং উইথ ক্লুজের আমি এই 10টা দিলাম, এখান থেকে পড়ে যাও, অথবা 10টা না আমি 20টা দিলাম, এখান থেকে পড়ে যাও, একটা কমন আসবে। পরীক্ষার হলে গিয়ে দেখলে একটাও কমন আসেনি, তখন তুমি কি করবে? তখন তুমি কিভাবে অ্যান্সার করবে? প্যারাগ্রাফে আমি 10টা দেওয়ার পাশাপাশি তোমাকে একটা ফরম্যাট দিব যে শিক্ষার্থীরা পরীক্ষার হলে এই 10টা পড়ে যাবে, এখান থেকে একটা ইনশাল্লাহ আসবে, পাশাপাশি এই ফরম্যাটটা পড়ে যাবে। যদি বাই চান্স কুরক্রমে কখনো যদি মনে হয় পরীক্ষার হলে যে ভাইয়া যে 10টা দিয়েছিল এখান থেকে একটা আসে নাই, তখন ওই পাশাপাশি যে শর্টকাট ফরম্যাটটা দিয়েছি ওই ফরম্যাট অ্যাপ্লাই করে তুমি যে কোনো প্যারাগ্রাফ পরীক্ষার হলে সহজে তুমি লিখতে পারবে। কিন্তু যখনই গ্রামার অংশের এই 20টা থেকে একটা আসলো না, তখন তুমি কিভাবে লিখবে? প্যারাগ্রাফ তো ফরম্যাট আছে এই জন্য লিখতে পারলে, গ্রামার অংশ তখন তুমি কিভাবে লিখবে? তুমি কিন্তু লিখতে পারবে না। কারণ কি, তুমি স্পেসিফিক ভাবে 20টা পড়ে গেছো, ওইখান থেকে আসে নাই, তখন তুমি কিভাবে লিখবে? লেখার কোনো অপশন নাই। কিন্তু আমি তোমাকে গ্রামার অংশের শর্টকাট ফরম্যাট দিব, যেই ফরম্যাটটা অ্যাপ্লাই করে পরীক্ষার হলে তুমি এই 20টা কেন, পরবর্তী যদি 100 দেয় তারপরে তুমি লিখতে পারবে। যেমন ধরো আমি এখানে সিম্পল উদাহরণ হিসেবে তোমাদের গ্রামার অংশে কি কি থাকবে আগে একটু বলে দিই। 1 নম্বরে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, 2 নম্বরে সাবস্টিটিউশন টেবিল, 3 নম্বরে রাইট ফর্ম অফ ভার্ব, 4 নম্বরে চেঞ্জিং সেন্টেন্স, 5 নম্বরে ট্যাগ কোশ্চেন, 6 নম্বরে সাফিক্স এন্ড প্রিফিক্স, 7 নম্বরে প্রিপোজিশন, 8 নম্বরে কানেক্টরস, 9 নম্বরে পাঞ্চুয়েশন মার্ক। এবং রাইটিং পার্টে হচ্ছে 3টা প্রশ্ন, 3টা প্রশ্নে 10 নম্বরে থাকবে হচ্ছে প্যারাগ্রাফ, 11 নম্বরে ইমেল, লেটার অথবা অ্যাপ্লিকেশন, এবং 12 নম্বরে থাকবে হচ্ছে কম্পোজিশন, যেগুলোর শর্টকাট ফরম্যাট প্রত্যেকটারই আছে। এবং এই গ্রামার অংশেরও প্রত্যেকটারই শর্টকাট ফরম্যাট আছে। মনে করো 3 নম্বরে রাইট ফর্ম অফ ভার্ব, যেটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমাদের এসএসসি পর্যায়ে প্রচুর পরিমাণে ভুল করে ফেলি। মনে করো আমার ওইখানে প্রশ্নে ব্র্যাকেটে মনে করো বি দেওয়া আছে, বি ভার্ব। বি বলতে আমরা কি বুঝি? বি ভার্ব হয় ওখানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার যে কোনো একটা বসবে। সেটা কিভাবে বুঝবো? সেটা হচ্ছে সেন্টেন্স দেখে আমাকে বুঝতে হবে। মনে করো একটা সেন্টেন্স লেখা আছে আর এইভাবে সেন্টেন্সের শেষে বা মাঝে এইভাবে বি দেওয়া আছে, তার মানে বুঝতে হবে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার যে কোনো একটা বসবে। যদি প্রেজেন্ট হয় অর্থাৎ বর্তমান রিলেটেড কোনো কিছু হয়, সেক্ষেত্রে এম, ইজ, আর যে কোনো একটা বসবে। যদি পাস্ট হয় সেক্ষেত্রে ওয়াজ, ওয়্যার বসবে। এখন আমাকে বুঝতে হবে যে প্রেজেন্ট মানে তো এম, ইজ, আর, মনে করো প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এম, ইজ, আর এর যে কোনো একটা বসবে। এখন আই এর পরে সাধারণত এম হয়, যদি বাক্যে এরকম আই থাকে, আয়ের পরে ড্যাশ আছে, তাহলে এখানে চোখ বন্ধ করে এম হবে। এবার ইজ, আর, ইজ কোথায় হবে, আর কোথায় হবে? অর্থাৎ প্রেজেন্টে থাকলে বি ভার্বের পরিবর্তে এম, ইজ, আর যে কোনো একটা বসাবো। কিন্তু সাবজেক্ট কি থাকলে বা সেন্টেন্সটা কেমন হলে সেখানে এম বসবে অথবা ইজ বসবে অথবা আর বসবে, এগুলো নিয়ম বুঝতে হবে না? তোমার প্রশ্নে একটা বি ভার্ব দেওয়া থাকবে, একটাও থাকতে পারে, 2টা থাকতে পারে, বি ভার্ব দেওয়া থাকবে। এখন এই বি ভার্ব রিলেটেড তো রাইট ফর্ম অফ ভার্বের অ্যান্সারগুলো করতে হলে তোমাকে জানতে হবে যে সেন্টেন্স কেমন থাকলে সেখানে এম বসে অথবা ইজ বসে অথবা আর বসে, কোথায় ওয়াজ বসে, কোথায় ওয়্যার বসে, এইগুলো তো জানতে হবে। যখন তুমি এই নিয়মগুলো, এই বেসিক নিয়মগুলো জানবে, পরীক্ষার হলে প্রশ্ন যেখান থেকে আসুক, যেমন প্রশ্ন আসুক, তুমি সহজে অ্যান্সার করতে পারবে। অর্থাৎ আমি তোমাকে এতটুকু বোঝাচ্ছি যে গ্রামারের জন্য আপাতত যত বড় তাবিজই কেউ দিক না কেন, সাজেশন ফলো করিও না। গ্রামারের জন্য সাজেশন ফলো করলে ওইখান থেকে একটাও পরীক্ষার হলে প্রশ্ন কমন পাবে না। ওর জায়গায় তুমি গ্রামারের বেসিক নিয়মগুলো শিখে যাও। এই রাইট ফর্ম অফ ভার্ব রিলেটেড আমি হয়তো 4 থেকে 5 দিন আগে একটা ভিডিও দিয়েছি এইচএসসি স্টুডেন্টদেরকে। ওটা হচ্ছে বেসিক নিয়ম রিলেটেড, অর্থাৎ
তোমার প্রায় 99% প্রবলেম এই এক ভিডিওতে সলভ হয়ে যাবে। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ এইচএসসি 26 ব্যাচকে আমি দিয়েছি, একবারে বেসিক। তুমি যদি ওই ভিডিওটা দেখো তোমার এসএসসি পর্যায়ে রাইট ফর্মে ভার্বের টোটাল প্রবলেমটা সলভ হয়ে যাবে। অবশ্যই বলবো এই ভিডিওটা একটু দেখো। রাইট ফর্মে ভার্বের ক্লাসটা এত সহজ করে বোঝানো হয়েছে তোমার কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে ওই কয়েক মিনিটের ক্লাসে। ওই ভিডিওটা একটু দেখো। এইভাবে গ্রামার অংশের প্রত্যেকটারই শর্টকাট ফরম্যাট অবলম্বন করবে, এবং আমরা তো অলরেডি শর্টকাট ফরম্যাটগুলো আমাদের পিডিএফ কোর্সে দিয়েছি। তোমরা যে 100 টাকার কোর্সে যুক্ত হচ্ছে সেখানে পিডিএফ আকারে দিয়েছি। পিডিএফে ওই নিয়মগুলো লাস্ট মোমেন্টে কমপ্লিট করে যাবে ইনশাল্লাহ। ওই নিয়মগুলো মাথায় থাকলে পরীক্ষার হলে তুমি গ্রামারে একদম ইজিলি প্রত্যেকটারই, জাস্ট একটা দুইটা না, প্রত্যেকটারই ভালো রেজাল্ট করতে পারবে। সকল প্রশ্নের অ্যান্সার তুমি করতে পারবে। কিন্তু আপাতত গ্রামারের জন্য রিকোয়েস্ট, সাজেশন ফলো করার প্রয়োজন নাই। কেউ যদি সাজেশন দেয় আর ওইগুলো ফলো করে পরীক্ষার হলে যাও, পরীক্ষার আগে ওই রাত্রে ভুল প্রশ্ন পড়ে পরীক্ষা দেওয়া আর ওই সাজেশন, গ্রামারের জন্য সাজেশন ফলো করা একই। যে পরীক্ষার আগের দিন রাত্রে আমাকে 25 সালের একটা প্রশ্ন এডিট করে কেউ দিয়েছে, যেটা আমি টোটালি সারা রাত পড়েছি, পরীক্ষার হলে গিয়ে দেখে একটাও কমন আসেনি, তখন কি অবস্থা হবে? ওই সেম ভাবে গ্রামার অংশের জন্য সাজেশন ফলো করে গেলে পরীক্ষার হলেই একই অবস্থায় হবে। এই জন্য গ্রামার অংশের জন্য তোমাকে ফরম্যাট অবলম্বন করতে হবে। আমাদের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো দেখবে, সেটা এসএসসি হোক বা এইচএসসি হোক। যেই টপিকে আমার ক্লাস নাই, অন্য কোনো টিচারের ক্লাস আছে, দেখো কোনো প্রবলেম নাই। আমি জাস্ট এতটুকু বলছি, তুমি বেসিকগুলো শিখে যাও প্রত্যেকটা গ্রামার অংশে, তাহলে গ্রামারে ভালো করতে পারবে। অর্থাৎ গ্রামার অংশের জন্য ভালো করতে হলে, 60 মার্ক পেতে হলে আমাকে প্রত্যেকটারই বেসিক নিয়মগুলো জেনে যেতে হবে, যেগুলো আমাকে গ্রামারে 60-এর ভিতর মিনিমাম 50% নাম্বার তোলার মতো সক্ষমতা আমাকে দিবে। এবং এই গ্রামারগুলো কমপ্লিট করতে আমরা তোমাকে সর্বোচ্চ হেল্পটা করবো। আমাদের এই ভিডিওটা আপলোড শেষ হয়ে গেলে আমরা আমাদের প্রাইভেট গ্রুপে গ্রামারের টোটাল পিডিএফগুলো একটা লিস্ট করে তোমাকে দিয়ে দেবো। ওই নিয়মগুলো জাস্ট লাস্ট কয়েকদিন পড়তে হবে। এবার আসে আমরা রাইটিং পার্ট। রাইটিং পার্টে তো আর ওই ঝামেলা নেই। রাইটিং পার্টের সাজেশন যেগুলো দিব ওইখান থেকে পড়লে ওইখান থেকে ইনশাল্লাহ পরীক্ষার হলে কমন চলে আসবে। তাহলে চলো রাইটিং পার্টের সাজেশনগুলো আমরা দিয়ে দিই। প্রথমত 1 নম্বরে থাকবে হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের জন্য আমরা এখানে যে প্যারাগ্রাফগুলো দিয়েছি এগুলো হচ্ছে 26-এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফগুলো কমপ্লিট করে গেলে ইনশাল্লাহ এখান থেকে একটা পরীক্ষার হলে পেয়ে যাবে। তারপরেও আমি পাশাপাশি এতটুকু বলে রাখবো, মনে করো বাই চান্স আমাদের প্যারাগ্রাফ থেকে ইনশাল্লাহ এখান থেকে আসবে, মনে করো আসলো না, বা অন্য কারো সাজেশন ফলো করেছো, মনে করো তার প্যারাগ্রাফ আসলো না, তখন তুমি কি করবে? তুমি কি করবে, প্যারাগ্রাফের এই ভিডিওটা একটু দেখে যাও। প্যারাগ্রাফ রিলেটেড এখানে যে ফরম্যাটগুলো দেওয়া আছে 3 থেকে 4টা ফরম্যাট, তুমি পৃথিবীর যে কোনো প্যারাগ্রাফ লিখতে পারবে একদম ইজিলি। এক একটা ফরম্যাটের আন্ডারে 30টা 40টা করে প্যারাগ্রাফ আছে। তুমি পার্সোনালি 10টা প্যারাগ্রাফ মুখস্থ করতে পারো। ওই সেম টাইমে তুমি 4টা ফরম্যাট মুখস্থ করলে তুমি মিনিমাম 100 থেকে 150 প্যারাগ্রাফ লিখতে পারবে। আমার মনে হয় তোমাদের এই সাজেশনের আগে এই প্যারাগ্রাফের ফরম্যাটগুলো কমপ্লিট করা উচিত। তাহলে এখানে যে প্যারাগ্রাফগুলো দিয়েছি না, এইগুলো তুমি ওই ফরম্যাট দিয়ে পরীক্ষার হলে একদম ইজিলি লিখতে পারবে। এবং ফরম্যাটগুলো এমনভাবে রেডি করা হয়েছে যেখানে শিক্ষকের নাম্বার কাটার কোনো অপশন থাকবে না, ইনশাল্লাহ পুরো নাম্বারটা তুমি পাবে। তারপরে সাজেশন আমরা যেগুলো দিয়েছি, 1 নম্বরে এই স্ট্রিট হকার, 2 নম্বরে এই টি স্টল, 3 নম্বরে এ বুক ফেয়ার, 4 নম্বরে এ উইন্টার মর্নিং, 5 নম্বর ট্রি প্লান্টেশন, তারপরে লোডশেডিং, এ রিক্সা পুলার, এ ডে লেবারার, পরবর্তীতে ট্রাফিক জ্যাম, ডিফরেস্টেশন, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, দ্য লাইফ অফ এ ফার্মার। এই টোটাল প্যারাগ্রাফগুলো পরীক্ষার হলে কমপ্লিট করে যাবে ইনশাল্লাহ। এখান থেকে পরীক্ষার হলে একটা চলে আসবে এবং পাশাপাশি আমাদের ফরম্যাটটা কমপ্লিট করে যাবে। তাহলে এতগুলো কষ্ট করে পড়তেও হবে না, ওই ফরম্যাট দিয়ে তুমি টোটাল প্যারাগ্রাফগুলো পরীক্ষার হলে লিখতে পারবে, বা এর বাইরেও যদি কোনো প্যারাগ্রাফ আসে তারপরে তুমি সহজ প্রসেসে লিখতে পারবে। পরবর্তীতে আমাদের আছে হচ্ছে ইমেইল, লেটার, অ্যাপ্লিকেশন। ঠিক আছে, 3টাই আসবে না, এর ভিতর থেকে তোমাকে যে কোনো একটা দিতে পারে। ইমেইলও আসতে পারে, অ্যাপ্লিকেশন আসতে পারে, লেটারও আসতে পারে। এখন 3টার জন্য আমাদের সাজেশন আছে। অবশ্যই তুমি আমাদের সাজেশন ফলো করে সাজেশনে যেগুলো দিয়েছি এগুলো পড়ে যাওয়ার চেষ্টা করবে। পাশাপাশি এইগুলো রিলেটেড আমাদের যে শর্টকাট ফরম্যাটের ভিডিও আছে বা ক্লাস আছে এবং পিডিএফ আছে, আমাদের পিডিএফ কোর্সে যারা যুক্ত আছে তারা পিডিএফ পেয়ে যাবে। ওই পিডিএফগুলো কমপ্লিট করে যাওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। ওই পিডিএফগুলো কমপ্লিট করে গেলে তোমার ইমেল বলো, লেটার বলো, অ্যাপ্লিকেশন বলো, 3টারই টোটাল প্রবলেমটাই সলভ হয়ে যাবে। ইমেলের জন্য আমরা যেগুলো দিয়েছি, 1 নম্বরে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, পরবর্তীতে অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সাম, তারপরে অ্যাবাউট ইউর ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস, অ্যাবাউট হাউ ইউ স্পেন্ড ইউর লাস্ট সামার ভ্যাকেশন, পরবর্তীতে অ্যাবাউট এ পিকনিক ইউ হ্যাভ এনজয়েড রিসেন্টলি, পরবর্তীতে অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, পরবর্তীতে অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স অফ দ্য বুক ফেয়ার, পরবর্তীতে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, অ্যাবাউট ইউর নিউ স্কুল বা কলেজ, অ্যাবাউট দ্য বেনিফিট অফ রিডিং নিউজ পেপার। এই টোটাল ইমেলগুলো 26-এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ এখান থেকে ইমেল পরীক্ষায় পড়লে এখান থেকে তুমি একটা পরীক্ষার হলে পেয়ে যাবে। পরবর্তীতে আমাদের আছে হচ্ছে লেটার। লেটার রিলেটেড আমাদের এই ভিডিওটা একটু দেখে যেও। এই ভিডিওটা দেখলে তোমার লেটারের প্রায় 60 থেকে 70% প্রবলেম সলভ হয়ে যাবে। আর বাদবাকি 2-1টা ব্যতিক্রমী নিয়ম আছে, ওইগুলো তোমাকে একটু কষ্ট করে পড়তে হবে। লেটার আমরা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট লেটারগুলো দিয়েছি যেখান থেকে তোমার পরীক্ষার হলে ইনশাল্লাহ একটা আসবে। 1 নম্বরে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, পরবর্তীতে অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, তারপরে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, অ্যাবাউট এ পিকনিক ইউ হ্যাভ এনজয়েড রিসেন্টলি, পরবর্তীতে অ্যাবাউট ইউর ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস, পরবর্তীতে অ্যাবাউট হাউ ইউ স্পেন্ড ইউর লাস্ট সামার ভ্যাকেশন, পরবর্তীতে অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সামিনেশন, অ্যাবাউট দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে অফ ইউর স্কুল, অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, অ্যাবাউট ইউর
নিউ স্কুল বা কলেজ এক্সপিরিয়েন্স, যেহেতু তোমাদের কলেজ নাই স্কুল, সেক্ষেত্রে স্কুল এক্সপিরিয়েন্স যদি আসে। এই টোটাল লেটারগুলো 26-এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। এই লেটারগুলো পরীক্ষার হলে একটু কষ্ট করে পড়ে যাবে, ইনশাল্লাহ এখান থেকে একটা আসবে। পাশাপাশি আমাদের শর্টকাট ফরম্যাটে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখে যাওয়ার চেষ্টা করবে। পরবর্তীতে আমাদের থাকবে হচ্ছে অ্যাপ্লিকেশন। যদি পরীক্ষায় অ্যাপ্লিকেশন আসে তাহলে আমাদের অ্যাপ্লিকেশন রিলেটেড এই ভিডিওটা একটু কষ্ট করে দেখে যেও। অ্যাপ্লিকেশনের টোটাল প্রবলেমটা একটা ভিডিওর মাধ্যমে সলভ হয়ে যাবে, অর্থাৎ সেট আপের প্রায় 30 থেকে 40টা অ্যাপ্লিকেশন এই একটা ফরম্যাট দিয়ে লিখতে পারবে। আর বাদ বাকি ব্যতিক্রম যে নিয়মগুলো আছে সেগুলো তোমাকে কষ্ট করে পড়ে যেতে হবে। এই মুহূর্তে স্ক্রিনে যে অ্যাপ্লিকেশনগুলো দেখতে পাচ্ছ এগুলো 26-এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ এখান থেকে যদি অ্যাপ্লিকেশন পরীক্ষায় আসে একটা তুমি কমন পেয়ে যাবে। 1 নম্বরে, ফর সেটিং আপ এ কম্পিউটার ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব ইন ইউর স্কুল, ফর সিট ইন দ্য স্কুল হোস্টেল, ফর এ ফুল ফ্রি স্টুডেন্টশিপ বা ফিনান্সিয়াল হেল্প, ফর পারমিশন টু গো অন স্টাডি ট্যুর বা এডুকেশনাল ট্যুর, ফর লিভ অফ অ্যাবসেন্স ডিউ টু ইলনেস, টু ওপেন এ কমন রুম, লাইব্রেরি, ক্যান্টিন ইন ইউর স্কুল, ফর ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস, বুকস ইন দ্য স্কুল লাইব্রেরি, পরবর্তীতে ফর অ্যারেঞ্জিং এক্সট্রা ক্লাসেস ইন ইংলিশ অ্যান্ড ম্যাথ, পরবর্তীতে টু দ্য হেডমাস্টার টু ইমপ্রুভ দ্য স্কুল প্লেগ্রাউন্ড বা এনভায়রনমেন্ট, লাস্ট হচ্ছে ফর ট্রান্সফার সার্টিফিকেট। এই টোটাল অ্যাপ্লিকেশনগুলো পড়ে যাবে। যদি অ্যাপ্লিকেশন আসে ইনশাল্লাহ এখান থেকে পরীক্ষার হলে একটা চলে আসবে, পাশাপাশি আমাদের ফরম্যাটটা পড়ে যাবে। এইবার লাস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, অর্থাৎ ইংরেজি দ্বিতীয় পত্রের ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কম্পোজিশন। যদি পরীক্ষার হলে কম্পোজিশন কমন থাকে সেক্ষেত্রে আমার মনে হয় টেনশনটা অনেকটাই কমে যায়, কারণ কি আমরা ফুল ফোকাস দিয়ে কম্পোজিশনের উপর যে পুরো কোশ্চেনটা উল্টে পাল্টে দেখি যে আগে কম্পোজিশন কমন আসছে কিনা। যদি দেখে কম্পোজিশন কমন আসছে তাহলে একটু টেনশন ফ্রি হয়। পরীক্ষার হলে তুমি যে কম্পোজিশন 100% কমন পাবে এই নিশ্চয়তা আমি তোমাকে দিচ্ছি। তুমি যদি আমাদের এই সাজেশনে যাও, এই কম্পোজিশনগুলো পরীক্ষার হলে পড়ে নাও যাও, তারপরে তুমি কম্পোজিশন পরীক্ষার হলে এত সুন্দর করে লিখতে পারবে যে শিক্ষক সেখানে তোমাকে পুরো নাম্বার দিতে বাধ্য। কম্পোজিশন রিলেটেড আমাদের একটু ভিডিওটা দেখো, এবং আমি আবারও বলছি এর প্রত্যেকটা ফরম্যাট, সেটা অ্যাপ্লিকেশন হোক, লেটার হোক, প্যারাগ্রাফ হোক, কম্পোজিশন হোক, প্রত্যেকটারই ফরম্যাট, শর্টকাট ফরম্যাট, যেগুলো ফরম্যাট কমপ্লিট করলে পরীক্ষার হলে যে কোনো অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফ, কম্পোজিশন এগুলো তুমি লিখতে পারবে। সেই ফরম্যাটগুলো পিডিএফ আকারে আমাদের কোর্সে মাত্র 100 টাকার কোর্সে দেওয়া থাকবে, যেগুলো থেকে তুমি প্রতিদিন প্রশ্ন কমন পাচ্ছ সেই কোর্সে দেওয়া থাকবে। এই কোর্সের এই পিডিএফে দেওয়া এই পিডিএফগুলো কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারলে ইনশাল্লাহ কম্পোজিশন হোক, লেটার হোক বা অ্যাপ্লিকেশন হোক, তুমি যে কোনো কিছু পরীক্ষার হলে যদি আনকমন আসে তারপরে সুন্দর করে লিখতে পারবে। এবং আমরা সাজেশনে যেগুলো দিয়েছি এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ আসলে এখান থেকে একটা চলে আসবে, এগুলো পড়ে যাওয়ার চেষ্টা করবে। পাশাপাশি আমি বারবার করে বলছি তুমি সবার আগে রাইটিং পার্টের যে ফরম্যাটগুলো আছে এই ফরম্যাটগুলো পড়ার চেষ্টা করবে, তাহলে কি ওই ফরম্যাটগুলো আগে পড়লে এতগুলো কষ্ট করে এখান থেকে সাজেশনগুলো পড়তে হবে না, ওই ফরম্যাট দিয়ে তুমি লিখতে পারবে। তারপরে এখানে সাজেশনে যেগুলো দিয়েছে এগুলো পড়ে যাওয়ার চেষ্টা করবে। 1 নাম্বার হচ্ছে এডুকেশন, 2 নাম্বার এ রেনি ডে, 3 নাম্বার এ মেমোরিয়াল পিকনিক, 4 নাম্বার এফেক্ট অফ পলিউশন, পরবর্তীতে মাই ফেভারিট ফেস্টিভ্যাল, তারপরে দ্য ইম্পর্টেন্স অফ স্পোর্টস, তারপরে এ ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্যালেস, তারপরে গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, পরবর্তীতে দ্য ইম্পর্টেন্স অফ অনেস্টি, লাস্ট সামার ভ্যাকেশন। এবং এর সাথে গুরুত্বপূর্ণ আরও কিছু কম্পোজিশন আছে যেগুলো আমি এখানে দিই নাই, কারণ কি আমাদের শর্টকাট ফরম্যাট পড়লে তুমি ওই কম্পোজিশনগুলো লিখতে পারবে, যেমন জার্নি বাই বাস, জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন। এই জার্নি বাই রিলেটেড অর্থাৎ ভ্রমণ রিলেটেড ওইগুলো মুখস্থ করতে হবে না, ফরম্যাট দেখলেই হবে। আমাদের কম্পোজিশনে যে ফরম্যাট আছে সেই ফরম্যাটটা যদি কমপ্লিট করে যেতে পারো, মিনিমাম 100 কম্পোজিশন এমন থাকবে যে তুমি পরীক্ষার হলে ওই ফরম্যাট দিয়ে লিখতে পারবে। অর্থাৎ কম্পোজিশন তোমার যেখান থেকে আসুক তোমার কাছে আনকমন মনে হবে না, তুমি আমাদের ওই ফরম্যাট দিয়ে একদম সহজে লিখতে পারবে। কেউ যদি মনে করো ভাই আমি আপনার 100 টাকার কোর্সে যুক্ত হব না, নো প্রবলেম, তুমি আমাদের ইউটিউবে যে ফ্রি ক্লাসগুলো আছে, ফ্রি ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো দেখবে, তাহলে হয়ে যাবে। আর কেউ যদি মনে করো যে না ভাই আমার পিডিএফগুলো দরকার, আপনি যে পিডিএফগুলো বানিয়েছেন, তাহলে তুমি যুক্ত হয়ে পিডিএফগুলো সংগ্রহ করে নিবে। এটা সম্পূর্ণ তোমার ইচ্ছা, আমরা কাউকে জোর করছি না যে আমাদের 100 টাকার কোর্সে যুক্ত হতেই হবে। এই হচ্ছে টোটাল আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের সাজেশন। যে সাজেশনগুলো ফলো করলে ইনশাল্লাহ ইংরেজি দ্বিতীয় পত্রে তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। রাইটিং পার্টির জন্য আমরা সাজেশন দিয়ে দিলাম, গ্রামার অংশেরও আমাদের সাজেশন আছে, তবে সেই সাজেশনগুলো হচ্ছে নিয়মের, অর্থাৎ আমরা বেসিক নিয়ম তোমাদেরকে রেডি করে দিব, বেসিক নিয়ম শিখিয়ে দিব, যে বেসিকগুলো দিয়ে গ্রামার অংশের যে কোনোটার তুমি পরীক্ষার হলে সহজে অ্যান্সার করতে পারবে। আর যদি তুমি গ্রামার অংশের জন্য মনে করো আমি তো সাজেশন দিচ্ছি না, কারণ কি গ্রামার অংশের সাজেশন হয় না, তুমি যদি অন্য কারো সাজেশন ফলো করে যাও গ্রামার অংশে একটাও তুমি পরীক্ষার হলে কমন পাবে না। গ্রামারে ভালো করতে হলে রুলস জানতে হবে, এবং সেই রুলস এত কিছু তো এই অল্প সময় কমপ্লিট করা সম্ভব না। এই জন্য আমরা যে শর্টকাট ফরম্যাটগুলো রেডি করে দিয়েছি গ্রামারের জন্য, ওই নিয়মগুলো বেসিক পড়ে যাবে ইনশাল্লাহ। গ্রামার অংশে তুমি 60-এর ভিতর মিনিমাম 50 মার্ক উঠাতে পারবে, এতটুকু নিশ্চয়তা আমি তোমাকে দিচ্ছি। সামনের এই সময়টা আমাদের গাইডলাইন ফলো করে পড়ো, ইনশাল্লাহ অন্যান্য সাবজেক্টের মতো ইংরেজি দ্বিতীয় পত্র তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনও আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয় খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।